হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি কয়েকদিন ধরে ভিডিওতে রেগুলার না। তো আমি রেগুলার ব্লগ ভিডিওগুলো আপলোড দিতে পারছি না। যেহেতু আমি একটু প্রায় ব্যস্তই বলা যায়। তো এখানে তো আমি শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন আকাশটা কি সুন্দর মেঘ। আর এখানে অনেকদিন প্রায় 15 দিন যাবৎ একটানা শুধু বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা খুব ভালো। তো এভাবে সকালবেলা উঠে দেখি একদম গ্যাস নেই। তো আমি এখানেই আস্তে, আস্তে সকাল থেকে রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে আমি শুক্রবার দিন আপনাদের ভাইয়া ঘুরতে গিয়েছিল। তো সেজন্য আমি আর আমার মেয়ে আছি শুধু। সেজন্য আমি এভাবে হালকা পাতলা আমাদের যা খেতে ইচ্ছে করেছে আমি সেটা দিয়ে রান্না করে নিয়েছি। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন আমি ১ম এ বেগুনটা ভেজে নিয়েছিলাম। তারপর এখানে বেলে মাছ, তারপর কিছু গুঁড়া মাছ ছিল ট্যাংরা। তো সেগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল, লাল করে ভেজে নেব। আর আমার অনেকদিন ধরেই মুরগির গিলা কলিজা দিয়ে আমার বেগুন দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো আজকেও আমি সেটাই রান্না করে নেব। তো একটা, একটা করে রান্না করে নিচ্ছি। আর গ্যাসের তো একদমই অবস্থা খারাপ। তো এভাবে একটাতেই এক চুলাতেই আস্তে, আস্তে আমি একটা, একটা করে রান্নাটা করে নিচ্ছি। তো আপনারা সবার কি অবস্থা? অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টে আমি অনুপ্রাণিত হব নতুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আর আমি আপনাদের মাঝে নতুন, কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে তো আমার ওগুলো রান্নাগুলো হয়ে গেছে। মাছটা আমি ভেজে নিয়েছি। নিয়ে এখন এগুলো এখানে আমি বেগুন দিয়ে মুরগিগুলো রান্না করার জন্য আমি মশলাটা ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এখানে মুরগির গিলা কলিজা, তারপরে পা, গলা, তো এগুলোই ছিল। এগুলো আমি দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু গ্যাস নেই তো আস্তে, আস্তে হবে। সেজন্য একবারে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে এক হাতে ক্যামেরা ধরে নাড়তে অসুবিধা হচ্ছিল। তো তারপরে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে তো আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে বেগুনগুলো কিউব করে কেটে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে শুধু বেগুন দিয়ে রান্না করব। সাথে কিছু আলু দেওয়া যায়। তো আমি একলা যেহেতু খাবো সেজন্য আবার আমি অল্প পরিমাণে রান্না করে নিয়েছি শুধু বেগুনগুলো দিয়ে। তো এখানে আজকে রান্নাটা খেতে খুব মজা হয়েছিল। তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।